নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সিম্পল আলুর দম। এটা নাম গার্লিক দম আলুও বলা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক গার্লিক দম আলু বা একদম সিম্পল প্রসেসে আলুর দম বানাতে আমার কী কী উপকরণ লাগছে। দেখুন, আমার এই গার্লিক দম আলু বানাতে লাগছে আমার আলু বেশ পরিমাণ, আপনার মোটা মোটা কোয়া নিয়েছি আমি এখানে, এক মুঠো রসুন লাগছে, একদম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে রাখা ছোট একটা পেঁয়াজ লাগছে, একটা টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, নুন। আর রান্নাটা সাদা তেলে হবে, তাই সাদা তেল। প্রথমে আমি রসুনটা আর পোস্তটা বেটে নেব। আর দেখুন, আলুগুলো আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার আলুগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, গার্লিক দম আলু বানাতে কিন্তু কখনোই আপনি খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করবেন না, খোসার সমেতই আলু সেদ্ধ করতে হবে। এবার আলুটাকে আমি এরকম গোল গোল করে কেটে নেব, যেটা যেরকম আলু সেটা আমি সেইভাবে কেটে নেব। তাহলে আমি আলুগুলো ছাড়িয়ে আর মশলাগুলো বেটে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। রসুনটা বেটে নিয়েছি, টমেটোটাও বেটে নিয়েছি, আলুটা ছাড়িয়ে নিয়েছি, পোস্তটাও আমি শিলে বেটে নিয়েছি, আর পোস্ত শিল ধোয়া জলটা আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, আমি কড়াইটা আগে বসিয়ে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। দেখুন, তেলটা আমার গরম হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। আমি এর মধ্যে একে একে আলুগুলো ভেজে নেব। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন, এখানে আমার কিন্তু অনেকটা তেল আছে তা না, এখানে আমি 3 টেবিল স্পুন মতো তেল নিয়েছি। আর এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আলুটা ভাজার পর যেটা তলায় লেগে গেছিলো, ওটা আমি তুলে রাখছি। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে কিন্তু আমি একদম একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখুন, এবার যে বাটা রসুনটা ছিল সেই বেটে রাখা রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 2 টেবিল স্পুন মতো রসুন আছে। আর এমনি কোয়া বলতে মোটা মোটা কোয়া নিয়েছি আমি পুরো এক মুঠো। রসুনের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু রসুনের পেস্টটা একদম স্মুথ করতে হবে, একদম প্লেন করে বাটতে হবে, যেন কোনোভাবেই রসুন গোটা না থাকে। দেখুন, রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়েছে। এবার আমি টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও কোনো নুন ব্যবহার করিনি, তেলেই যা নুন দেওয়া আছে। দেখুন, বাটিটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম। দেখুন, রসুন আর টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রসুন আর টমেটোর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়লেও এখনও কিন্তু টমেটোর জলটা পুরো শুকায়নি, সেই জন্য আমি এখনও নেড়ে যাচ্ছি। টমেটোর জলটা পুরো শুকিয়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়েছে, তেলটা পুরোই ছেড়ে এসেছে, আর জল নেই। এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো দিয়েও আবার কিছুক্ষণ কষাতে হবে। দেখুন, এই সময় আমি নুন দিয়েছি। এখানে কিন্তু নুনটা খুব ধরে দেবেন, কারণ বেশি নুনও লাগে না। আলুগুলো যেহেতু সেদ্ধ করে আমি ভেজে রেখেছি, বেশি কষাবো না, কিন্তু তবু যেটুকু দরকার। আর এই আলুর দমটা কিন্তু লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবং এটা ভীষণ যে ঝোলঝোল হয় তাও না, বেশ একটু গামাখা গামাখা হয়, ভালো লাগে খেতে। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যে বাটিটায় আমি আলুটা রেখেছিলাম সেই বাটিটা করেই আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পোস্তটা কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো। এই সময় আমি বেশ কিছু গোটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাক। দেখুন, আলুর দমটা প্রায় হয়ে আসছে, ফুটছে। এই সময় আমি দিয়ে দেবো আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্তটা। এখানে কিন্তু আমি 2 টিস্পুন মতো পোস্ত বেটেছি, বেশি পোস্তও লাগে না।
পোস্তর যে বাটি ধোয়া জলটা এবং শিল ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে পোস্ত কেমন ছানা কাটা হয়ে যায়, ওই জন্য বেশিক্ষণ ফোটানোও যাবে না। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন এখানে আমি একটু ঘি দিলাম, এটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তার জন্য আমি প্রথমে দেখাইনি আপনাদের। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো, কারণ যে ঝোলটা আছে এটা কিন্তু আলুটাও টানবে, আর গরম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বসে যাবে, তাহলে একটা বেশ মাখা মাখা ভাব চলে আসবে। দেখুন এবার আলুর দমটা আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখুন আমার রেডি হয়ে গেল একদম সিম্পল প্রসেসে গার্লিক দম আলু। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি একটা আলুর দম, গার্লিক দম আলুও বলতে পারেন বা সহজ একটা আলুর দমও বলতে পারেন, যেটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো আজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা আপনারা টাচ করে রাখবেন, যাতে আমি যা যা ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।